প্রত্যেকের জীবন এমন একটা জিনিস যেটা একটা সময়ের পরে আমরা দেখে থাকি। সাধারণত যেটা আমাদের বলতে পারেন প্রকৃতিগত যে বিষয়টা, তা হলো বার্ধক্যের পরে একটা সময় সেটা মানুষের জীবনে সচরাচর এসে থাকে, তাই না? এবারে সেই মৃত্যুটা বাস্তবে কি, আদৌ কি মানুষের মৃত্যু হয়? আমরা তাকে মৃত্যু বললেও মৃত্যু কথার অর্থটা আমাদের জীবনে কেমন করে আছে, আজকে আমরা সেই বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের বলা কথা এমন কিছু শুনবো যেগুলো মরণ ব্যাপারটাকেই মাথা থেকে একদম তুলে বের করে। ঠাকুর এমন এই বিষয়টাকে তার জীবনে তিনি প্রত্যেকটা ক্ষেত্রে ধরিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, যে তখন শোনার পরে মনে হয় মৃত্যু বলে আদৌ কিছু হয়, অথচ সেটাকে শুধু শুধু ভয় পেয়ে জীবনটা যতক্ষণ থাকে তখনও আমরা তা কি করি না, থাকার মতন আর থাকতে পারি না। বেঁচে থাকা অবস্থা তো যেন মনে হয় মরার মতনই। আজকে তাই এমন কিছু আমরা কথা জানবো এই বিষয় বলতে পারেন কেন্দ্র করে এই বিষয়টাকে, যা আমাদের জানা কিন্তু প্রত্যেকেরই দরকার। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনিও কিন্তু এই মৃত্যু নিয়ে এমন কিছু কিছু কথা বলেন যা আমাদের জীবন চলনাটা পুরো দেখিয়ে দেয় যে মৃত্যুকে ভয় পেয়ে থাকবো নাকি সেগুলোকে না ভেবে জীবনে কি বা করতে পারি। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। মৃত্যু বলতে পারেন শ্রী শ্রী ঠাকুরের জীবনে শ্রী শ্রী ঠাকুর যে কয়েকটা জিনিসকে তার জীবনে অত্যন্ত ডিসলাইক করেছেন, যে কয়েকটা জিনিস আছে তার মধ্যে থেকে ওয়ান অফ দ্য মোস্ট বলতে পারেন যেটা সবচাইতে অন্যতম একটা জিনিস যেটাকে ঠাকুর অত্যন্ত ডিসলাইক করেছেন তা হচ্ছিল এই মৃত্যু। এই জিনিসটাকে ঠাকুর কখনোই প্রশ্রয় দিতেনই না। যখনই কেউ এই মৃত্যু নিয়ে কথা বলতো, বা হয়তো দেখা যাবে ঠাকুরের সাথে যারা থাকতেন বা আশ্রমে যারা থাকতেন বা যে কোনো মানুষের কোনো সেই রকম একটা সংবাদ যখন আসতো না, শ্রী ঠাকুর শোনা মাত্রই ঠাকুর যে জায়গায় যে অবস্থায় থাকতেন ঠাকুর আর নিজেকে ধরে রাখতে পারতেন না। কেন না, তার কারণ শ্রী ঠাকুর বহু জায়গায় এইসব কথা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন আঙ্গিকেও বলেছেন। যেমন ঠাকুর একবার বলছেন, এসব কথা শুনলে আমার মনে হয় যেন আমার মধ্য থেকে একটা জীবনের যেন কোনো হানি হচ্ছে। তার কারণটা কি? তার কারণ শ্রী ঠাকুর এই জন্য বলতেন, তার কারণ তিনি প্রত্যেকের মধ্যেই আছেন। তাই মৃত্যু কখনো কারোর হোক তিনি এই জিনিসটা চাইতেনই না। তার কারণ মৃত্যু হচ্ছিল একটা এমন বিষয় যেটা কিন্তু বাস্তবে দেখবেন আমরা যেটা বাইরের থেকে দেখে থাকি যে একটা মানুষ সে মারা গেল, আমরা এইসবই তো দেখি। শ্রী ঠাকুর কিন্তু এই জিনিসটাকে বাস্তবে ওই রকম আঙ্গিকে কিন্তু দেখেননি। শ্রী ঠাকুর যে জিনিসটা দেখেছেন সেটা কি না সম্পূর্ণ আলাদা। আর বাস্তবে ওইটাই হচ্ছিল আমাদের প্রত্যেকটা সত্তারই কিন্তু গল্প, প্রত্যেকটা জীবনের গল্প কিন্তু ওই জায়গাটাতেই আছে যেটা ঠাকুর দেখিয়ে দিয়েছেন। কেন? তার কারণ শ্রী ঠাকুরের কাছে যেমন এইসব নিয়ে আলোচনা করা হতো না তা তো আর না, এমনকি হাজার হাজার বার এসব দেখা গেছে ঠাকুরকে বলা হয়েছে, ঠাকুরের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, যে যার মনের কথা ঠাকুরকে এসে বলতেন। একই রকম ভাবে শ্রী ঠাকুরের কাছে একবার প্রফুল্লদা ঠাকুরের কাছে বসে আছেন, তখন মৃত্যু ব্যাধি এরকম নানান কথা চলছে এইসব নিয়ে, মানুষের জীবন যখন ক্ষুণ্ণ হয় এইসব কথা বলা মাঝেই প্রফুল্লদা তিনি শ্রী ঠাকুরকে একটা কথা বলেন যে ঠাকুর মৃত্যু তো অবধারিত। কথাটা শুনেই শ্রী ঠাকুর তখন তাকে বলছেন, মৃত্যুকে অবধারিত বলে মেনে নেবার মধ্যে কোনো পৌরুষ নেই। অর্থাৎ এই যে এইটা যে আমি বলছি যে মৃত্যু তো অবধারিত, যেন এমন কিছু আমি করে বসছি না, এমন কিছু না যাতে আমি মানে গর্বে আমার বুক চেতিয়ে আমি কিছু একটা বলবো, বা এটা এমন কিছু না যেটাকে যেখানে একটা পৌরুষত্বের একটা কিছু হচ্ছে।
তাই তখন শ্রী ঠাকুর তাকে বলছেন, মৃত্যুকে অবধারিত বলে মেনে নেওয়ার মধ্যে কোনো পৌরুষ নেই, তার জয় করাতেই আছে কৃতিত্ব। তখন শ্রী ঠাকুর বলছেন, আমার সমস্ত লেখার মধ্যে ওই সুর আছেই। দেখবেন শ্রী ঠাকুর মৃত্যু নিয়ে তো বহু কথাই বলেছেন, কিন্তু একটা কথা হয়তো আমরা প্রায় অনেকেই অনেক জায়গায় তো দেখে থাকতে পারি, ঠাকুরের একটা কথা আছে, মরো না মেরো না, পারো তো মৃত্যুকেই অবলুপ্ত করো। মানে মৃত্যুটাকে ঠাকুর কি বলছেন, তাকেই একেবারে অবলুপ্ত করে দাও। তাই মানে মরবো না মারবো এসব তো বহু পরের কথা, ঠাকুর বলছেন আগে এটাকে অবলুপ্ত করো। মা ম্রিয়স্য মা জহি শক্যতে চেত মৃত্যুম অবলোপয়। আবার এটাই আরেকটা জায়গায় ঠাকুর কি বলছেন না, ডু নেভার ডাই নর কজ ডেথ বাট রেসিস্ট ডেথ টু ডেথ। নর কজ ডেথ, কখনো মানে তার কারণও ঠাকুর হতে বারণ করছেন। তাই এই যে জিনিসটা বাস্তবে ঠাকুর কি এখানে দেখালেন, তার মানে এটা সম্ভব। আর শ্রী শ্রী ঠাকুর তার জীবনে যত কথাই বলেছেন, এটা দেখা গেছে কি না, ঠাকুর তার প্রত্যেকটা কথাই কিন্তু তার অনুভূতির উপর দাঁড়িয়ে। কোনো জিনিস ঠাকুর কিন্তু পুঁথিগত আকারে কিন্তু তিনি লেখেননি। এমনকি তার উল্টোটা দেখা গেছে কি না, ঠাকুর হয়তো কোনো কথা বললেন, একদম ফ্লুয়েন্টলি বলে চলছেন, ফট করে যদি কোনো একটা কিছু হয়ে থাকে, ঠাকুর সঙ্গে সঙ্গে বলেন কি, এটা একটু খুঁজে দেখবেন তো, যদি কোথাও কোনো জায়গায় বইতে এর বিজ্ঞানসম্মতভাবে যদি কোনো কথা যদি পাওয়া যায়। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, বলতে পারেন ম্যাট্রিক পরীক্ষা, তাও তো আমি দিই নাই, যদি কোথাও পাওয়া যায়। আর পরবর্তীকালে যখন পাওয়া যেত, তখন ঠাকুরকে যখন বলা হতো, যারা বলতেন তারা ঠাকুরকে বলতেন, ঠাকুর আপনি যে এ কথা কবে থেকে বলে দিয়েছেন, আর আজকে আমরা তার যুক্তি খুঁজে পাচ্ছি। যদিও ঠাকুর বেশিরভাগ সময় যুক্তি দিয়ে বলেও দিতেন, কিন্তু ঠাকুর এই যে বলতেন, যদি কোনোদিন কোথাও পাও তাহলে আমায় একটু বলবে, আমিও জানতে চাই তার যে বাস্তবে সেটা কেমন করে যে এক্সিস্ট করছে, সায়েন্টিফিক্যালি কেমন করে তা প্রুফ করা হচ্ছে। তো এইবারে ঠাকুরকে যখন এরকম বলা হতো, ঠাকুর সঙ্গে সঙ্গে তখন বলে দিতেন, পরম পিতার দয়ায় তখন এসছিল, এই বলে ঠাকুর কেটে পড়তেন ওই জায়গা থেকে। ধরা তো তিনি দেবেনই না কোনো মুহূর্তে এত সহজে। যখন প্রয়োজন বোধ করতেন, যেখানে যেমন তিনি সেখানে সেই রকম ভাবে নিজেকে ব্যক্ত করেছেন। যাই হোক, শ্রী ঠাকুর যেমন এই কথাটা যে বললেন, ঠাকুর যেমন এই মৃত্যু নিয়ে যে কথাটা বলেছেন, বাস্তবে কেন কেন ঠাকুর বলেছেন যে মৃত্যুকে অবলুপ্ত করো। মৃত্যুকে অবলুপ্ত করা মানে কি, একদম সহজ কথা আমরা ভাবি, মৃত্যুকে অবলুপ্ত করা মানে মরাটাকেই অফ করে দেওয়া, মরণটা আর থাকবে না সেক্ষেত্রে, তাই না? এবারে মরণটা যদি না থাকে তাহলে কি হয়, যেটা হয়ে থাকে তা হচ্ছিল একটা জীবনের গল্পটা সেটাই কি না কন্টিনিউয়াসলি প্রোগ্রেসিভ হয়, অর্থাৎ এগোতে থাকে। সহজ কথায় ভাবি, হয়তো এটা একটু শুনতে হয়তো কষ্ট হচ্ছে, বুঝতে পারছি না, সহজ করে ভাবি, যদিও এটা ইমপ্র্যাকটিক্যাল, অর্থাৎ এরকমটা হয় না, তবে বোঝার সুবিধার্থে এটা একটু আমরা যদি দেখি। সাপোজ একটা মানুষের জীবন, একটা দেহ নিয়ে, একটা মানুষের জীবনে তার মৃত্যুটা তার কোনোদিনই হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি হয় না, সে ছোটবেলা থেকে যা যা পেয়েছে, যা যা তার পোষণ হয়েছে, যেমন ভাবে সে বড় হয়েছে, সব কিছুটা তার মস্তিষ্কের মধ্যে থাকে, তার মাথার মধ্যে থাকে, সেটা সে তার চিন্তায়, তার স্মৃতিতে সে বহন করে নিয়ে আসছে, এটাই তো হয়ে থাকে। কিন্তু যখন সে মারা যাচ্ছে, তখন কি আমরা বলছি, তার ডেড হয়ে গেছে, সে মারা গেছে, তাই না, তার ডেথ হয়েছে। এবারে ওই সেই মুহূর্তে কি হলো না, সেই যে মৃত্যুটা হলো, আমি ভাবছি আবার তার নতুন জন্ম হবে, আবার সে ছোটবেলা থেকে আবার বড় হবে, আবার সবকিছু করে শিখবে। বাস্তবে ঠাকুর এইখানটাতেই সেই জায়গাটাকে তুলে দেখিয়েছেন। এই যে একটা জন্ম নিয়ে একটা দেহ নিয়ে যে আসছে, সেখানে যে মৃত্যু দেহের যে হচ্ছে, অর্থাৎ দেহের যে একটা অবসান ঘটছে, তারপর আর একটা দেহ নিয়ে যখন আসছে, বাস্তবে তার মধ্যেও কিন্তু তার কারণ সত্তার একটা গল্প কিন্তু লুকিয়ে আছে, যেটা কি না, ওটা হচ্ছিল এক প্রকার একটা স্পন্দন, ওটাও এক প্রকার একটা ভাইব্রেশনের মতন কাজ করছে, কিন্তু তা আমরা খালি চোখে এত সহজে তা আমরা দেখতে পাই না, বুঝতে পারি না।
যদি এই জিনিসটা যদি নাও বা থাকতো না, তাহলে মানুষের জীবনে কর্মফল বলে এই ব্যাপারটা থাকতোই না, এই গল্পটাই মিটে যেত। তাহলে কর্মফল নিয়ে কেন এত কথা আছে? তার মানে কোথাও না কোথাও এর একটা প্রভাব পড়ছে। ইনস্টিংক্ট নিয়ে কেন এত কথা বলা হচ্ছে? কর্মফল এবারে বাদ দিলাম, ইনস্টিংক্ট বৈশিষ্ট্য নিয়ে কেন মানুষের মধ্যে কথা বলা হয়? যখন একটা ছেলে একটা মেয়ে যখন একটা কোনো কিছু জায়গায় যখন রিচ করে, যখন পৌঁছায়, তখন কি বলে থাকে না এইটা বাস্তবে এটা করতে পারবে, এটা এর দ্বারা সম্ভব, এটা ইনস্টিংক্ট এর মধ্যে ওটা আছে, এর বৈশিষ্ট্যের মধ্যে ওটা আছে। কেন বলা হয়ে থাকে? ওইটাকে আকাশ থেকে ফাউবাজি করে এসছে? তা তো মোটেই না। তাহলে সেইখানে একটা তার জন্মের গল্প থাকছে, যে জিনিসটা কি না তার স্মৃতিবাহী চেতনা এইখানে ঠাকুর ধরিয়েছেন। যে স্মৃতিবাহী চেতনা বাস্তবে আমরা যেমন করে ভাবি তা কিন্তু সেই রকম করে নয়, মোটেও নেই। আমরা তার খানিকটা দেখতে পারি, তার সম্পূর্ণটা কিন্তু আমরা দেখতে পারি না। আমরা কি দেখি? আমরা দেখি এই যে একটা দেহ নিয়ে, এই একটা দেহের যে একটা নাম, আমি তাকে দেখালো কোনো একটা XYZ নামে একটা কিছু ডাকছি, সেই দেহ নিয়ে সে যতদিন বেঁচেছে আমি বলছি সে ছোটবেলা থেকে এই জিনিস তার মনে আছে, এই জিনিস সে করছে, এই জিনিস নিয়ে সে বড় হয়েছে। যখন তার সেই দেহের যখন অবসান ঘটলো, তখন কি না আমি ভাবছি সব কিছু তার চলে গেল, বাস্তবে না, সেইখানে তার স্মৃতিটাকে সে বহন করে নিয়ে থাকেই। কিন্তু সেই যে একটা বলতে পারেন পিরিয়ড, সেই জায়গায় তখন আমরা রিচ করতে পারি না যে ওইটাকে আমি ধরবো, সেই জিনিসটাকে আমি বুঝতে পারবো। এটাই ঠাকুর কি বলতেন? এখানেই ঠাকুর বলেছেন স্মৃতিবাহী চেতনা। আর প্রফুল্লতাকে সেদিন শ্রী ঠাকুর এই কথাটাই তখন বলছেন যে স্মৃতিবাহী চেতনা লাভ করলে সেটা একদিক দিয়ে মৃত্যুকে জয় করার সামিল হয়। প্রফুল্লদা তখন ঠাকুরকে আবার জিজ্ঞাসা করেন, এই যে স্মৃতিবাহী চেতনা, এগুলো ঠাকুর যেভাবে সাধারণত বলতেন সেগুলোর মধ্যে হয়তো সহজে এই জিনিসগুলো কি না ঠাকুর যখন আলোচনা করতেন এতটাই উচ্চাঙ্গ হতো বিষয়গুলি, এতটাই উচ্চ স্তরেও পৌঁছে যেত কিছু কিছু ক্ষেত্রে, মানে মাথার উপর দিয়েও মানুষের চলে যাবে, কিন্তু মানুষ তা আনন্দের সাথে শুনছে, ঠাকুরের দিকে তাকিয়ে আছে, একদম পুরো পাগলপানার মতন, এতটাই ভালোবাসা, সেটাকে সে উপভোগ করত। যারা যারা সেখানে বসে থাকতো সবাই তা উপভোগ করত, সবাই এনজয় করত, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই। তাই ঠাকুরকে সেদিন প্রফুল্লদা একটা কথা জিজ্ঞাসা করেন, ঠাকুর স্মৃতিবাহী চেতনার শারীরতাত্ত্বিক ব্যাখ্যাটা কি? অর্থাৎ শরীরের মধ্যে দিয়ে যদি আমরা ব্যাখ্যাটা করি তাহলে শারীরতাত্ত্বিক ব্যাখ্যা কি? শরীর যেখানে থাকে না, মস্তিষ্ক যেখানে লোপ পায়, সেখানে স্মৃতি থাকে কোথায়? তিনি একেবারে তার মনের কথা বলে দিয়েছেন ঠাকুরকে। তার কারণ ঠাকুর যেহেতু বলতেন এই যে স্মৃতিবাহী চেতনা, স্মৃতিবাহী চেতনা বারবার, এবারে স্মৃতিবাহী চেতনা বাস্তবে কি না এই যে স্মৃতিবাহী মানে এমন তার মধ্যে চেতনাটা কাজ করছে যে তা কি না স্মৃতিটাকে সে জন্ম জন্মান্তর ধরে সে বহন করে চলেছে, শুধু এই একটা জন্মের একটা দেহের গল্প না, সে সব কিছু তখন সে তার স্মৃতির মধ্যে ধরে রাখতে পারছে। যখন ঠাকুরকে প্রফুল্লদেব জিজ্ঞাসা করেন তার কারণটা কি, প্রফুল্লদেব জিজ্ঞাসা করলেন তার কারণ, দেখবেন আমরা যে বলি না এটা আমার স্মৃতিতে আছে, এটা আমার মনে আছে, বাস্তবে কি মগজে মস্তিষ্কে তা থাকে বলে আমরা সচরাচর এটা বলে থাকি না। তাই প্রফুল্লতা জিজ্ঞাসা করছেন যে ঠাকুর শরীর যখন থাকে না, মস্তিষ্ক তো তার মানে সেখানে লোপ পায়, শরীরের যখন অবসান ঘটছে, তাহলে তার স্মৃতিটা থাকছে এটা কোথায়? আপনি যে বলেন স্মৃতিবাহী চেতনার কথা, শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন যে শাস্ত্রে বলে মায়া অনাদ্যন্ত, অনাদ্যন্ত বলে অনাদ্যন্ত অর্থে না আছে তার আদি, না আছে তার অন্ত। শ্রী ঠাকুর নিজেও বলে দিচ্ছেন তার মানে কি, তার মানে এই যে মায়া, মায়া কথার অর্থ ঠাকুর বহুবার বলেছেন। দেখবেন মানুষ বলে না মায়া জিনিসটা খুব বেশি এই জীবনে, বাস্তবে মায়া কথার অর্থ হচ্ছিল যা তাকে পরিমাপিত করে রেখেছে, একটা লিমিটে সে যেখানে আবদ্ধ হয়ে গেছে, সেখান থেকে সে বেরিয়ে আসতে পারছে না বলেই সেটাকে বলা হয় থেকে মায়া। কিন্তু এইটা আদৌ মানুষ কতটুকু এইরকম আঙ্গিকে নেয় তা যথেষ্ট সন্দেহকর। মানুষ মায়া অর্থে অনেক কিছুই ভেবে নেয়, কিন্তু মায়ার অর্থটা ঠাকুর বলছেন মায়া মানে ও ওই জায়গাটাতে ততটুকুই সে পরিমাপিত হয়ে আছে,
সেখানে সে বিস্তার করে নিয়ে যেতে পারছে না নিজেকে। তার মানে পরিমাপন জিনিসটার আদিও নেই, অন্তও নেই, শাস্ত্র এটাই বলে। তাই কারণ সত্তারও রূপ আছে, সেটা সূক্ষ্মাতি সূক্ষ্ম, ঠাকুর বলছেন। এবারে আমরা তা দেখতে পাই না বলে তার অস্তিত্বটা নস্যাৎ হয়ে যায় না। এই যে এই কথাটা, আমরা তা দেখতে পাই না বলে তার অস্তিত্বটা নস্যাৎ হয়ে যায় না, এই কথাটার অর্থটা কি? এর কথার অর্থ একদম সহজ কথা বলতে গেলে, দেখবেন এই যে আমরা যেখানে আছি, আমরা এই যে পৃথিবীতে আমরা যাই বলি না কেন, যেখানে আমরা থাকছি, চারিদিকে তার কি একটা বায়ুর একটা প্রভাব আছে। বায়ুটা চারিদিকেই প্রবাহমান, বয়ে চলেছে। এবারে এই যে বায়ুটা, এটা কি? এই বায়ুটা হলো আমরা খালি চোখে দেখতে পাই না। এটার জন্য বিজ্ঞানের মাধ্যমে এমন একটা যন্ত্র আছে, এমন একটা কিছু সায়েন্স আছে, যেটার মাধ্যমে এই বায়ুটাকে দেখা যায়। যে চোখের সামনে যেটা ঘুরছে সেটাকে আমি খালি চোখে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু তার একটা অস্তিত্ব আছে। কিন্তু এই জিনিসটা কি আদি গোড়া মানে যেদিন থেকে হয়েছে সেদিন থেকে কি দেখা গেছে, সেদিন থেকে জানা গেছে? না। একটা সময়ের মাধ্যমে কি হয়েছে, মানুষ যত আস্তে আস্তে তার জীবনে এগোচ্ছে, সেগুলোর মাধ্যমে কি না রিসার্চের মাধ্যমে এগুলো জানা যাচ্ছে। এই যে রিসার্চ, রিসার্চ মানে কি? রিসার্চ মানেটা হচ্ছিল এমন একটা জিনিসকে সার্চ করা, এমন একটা জিনিসকে খোঁজা যেটার অস্তিত্বটা আগে থেকেই আছে, যার ফলে ওটাকে কি বলে থাকে? রিসার্চ। মানে আই এম সার্চিং সামথিং হুইচ ইজ অলরেডি এক্সিস্ট, হুইচ ইজ অলরেডি এক্সিস্ট, মানে আমি এমন একটা কিছু খুঁজছি যেটা আগের থেকেই আছে, তাই সেই খোঁজাটাকে বলে থাকে রিসার্চ করা। আর এটাই মানুষ দেখবেন বলে থাকে সেই বিজ্ঞানী এটা রিসার্চ করেছেন, তাই না? তাই এই যে রিসার্চ, ঠিক বায়ুর ক্ষেত্রে ওই রকমটাই হয়েছিল একটা সময়। খালি চোখে যে দেখা যাচ্ছে না, এই রিসার্চের মাধ্যমেই এমন কিছু কিছু জিনিস করা হলো, যেখানে খুঁজে পাওয়া গেল, যেখানে তা প্রমাণ হলো, বুঝতে পারলাম। কিন্তু তাই বলে কি এতদিন বায়ুটা ছিল না? যতদিন পর্যন্ত সেটা প্রমাণ করা যায়নি, ছিল তো, তার প্রভাবটাও ছিল তো। ঠিক একই রকম শশী ঠাকুর বলছেন, আমরা দেখতে পাই না বলে তার অস্তিত্বটা নস্যাৎ হয়ে যায় না। রেডিওর কথা কোন মুলুক থেকে কোন মুলুক ভেসে আসে। এই যে আমরা রেডিও, রেডিও যে বহু যুগ আগে থেকে, বলতে বহু সময় আগে থেকে যে রেডিও যে চলে আসছে, যুগ বলতে অনেক সময় আর কি, অনেক সময় ধরে রেডিও যে চলে আসছে, যদিও আজকালকার সময় রেডিওটা খুব কম দেখা যায়, তবে আছে কিছু কিছু জায়গায় এখনো আছে। তো সেই যে কোন মুলুক থেকে কোন মুলুকে ঠাকুর বলছেন ভেসে আসে, এখানে যদি ধরার মতো যন্ত্র না থাকে, তাহলে আমরা বুঝতে পারি না যে ওই সুদূরে ধ্বনিত শব্দ তরঙ্গের স্পন্দন অত দূর থেকে এখান পর্যন্ত ধাওয়া করেছে। এই স্পন্দনটাকে ওই শব্দেরই সূক্ষ্ম শরীর বলে যদি ধরি, তাহলে কি ভুল হবে? তাহলে কি ভুল হবে? বোঝার আছে বিষয়টা। তাই ঠাকুর এখানে বলছেন এও একটা বস্তু, তো সে সূক্ষ্মই হোক আর যাই হোক, শব্দটা যেখানে যে ঢঙে, শব্দটা কি না সেখানে যে ঢঙে, যে গলায়, যে সুরে উচ্চারিত হয়, ধ্বনি তরঙ্গের মাধ্যমে হুবহু সেই জিনিসটাই এখানে রূপায়িত হয়। এ যেমন আছে। এবারে মৃত্যুর পর আমাদের সবকিছু না হলেও প্রধান জিনিসগুলি লিঙ্গ শরীরে যে থাকতে পারে না, এ কথা বিজ্ঞানসম্মত কথা বলে আমার মনে হয় না। ঠাকুর কথাটির অর্থ প্রসঙ্গেও শ্রী ঠাকুর বলে দিচ্ছেন কি না, যিনি সংঘাতের ভিতর দিয়ে মানুষের অন্তর্নিহিত শক্তিকে বিবর্তিত করে যেখানে তিনি তুলে দেন, বিবর্তিত করে দেন, তিনিই ঠাকুর। জ্ঞান জিনিসটা ভিতরে থাকেই, সেটাকে ভিতর থেকে জাগিয়ে তুলতে হয়, শুধু বাইরে থেকে মানুষকে বেশি কিছু শেখানো যায় না, যদি কিনা তার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে তোলা না হয়। তাই শ্রী ঠাকুর বলছেন, আমি দীক্ষাহীন শিক্ষার মানে বুঝি না। দীক্ষা হলো তাই, যার ভিতর দিয়ে আমরা আমাদের অন্তর্নিহিত শক্তিকে 16 কলায় জাগিয়ে তোলবার তুকটা জানতে পারি। এটা শুধু জানলেই হবে না, নিষ্ঠা সহকারে পরিপালন করা চাই। যারা সুকেন্দ্রিক, সংযত এবং নাম ধ্যান পরায়ণ, তারা শিক্ষা জগতে হয়তো মৌলিক অবদান রেখে যেতে পারে। অবশ্য সবাই যে পারে তা নয়, তবে জৈবিক সংস্থিতির মধ্যে সে সম্ভাব্যতাটা থাকা চাই, সেই সম্ভাব্যতাটা থাকা চাই ঠাকুর বলছেন।
সেই পসিবিলিটিটা। তাই আমার ইচ্ছে করে, এইসব ঠাকুর বলছেন, তাই আমার ইচ্ছে করে এগুলো নিয়েও যেন চর্চা হয়, এগুলো নিয়েও যেন আলোচনা হয়। এটা একটা শিক্ষা, এই বিষয়টা, এই যে জন্ম মৃত্যু, এগুলো নিয়ে আলোচনা করতে হয়। এই যে ঠাকুর এখানে একটা কথা বললেন, এই কথাটার অর্থটা কি? এই যে দীক্ষাহীন শিক্ষার মানে আমি বুঝি না। বাস্তবে কেন ঠাকুর বললেন? তার কারণ দীক্ষা নেওয়ার মাধ্যমে সে দক্ষ হয়ে ওঠে, যার ফলেই ঠাকুর এই কথাটা বলেছেন। আর এই দক্ষ ঠাকুর আরেকটা জায়গাতেও ঠাকুর কি বলছেন জানেন? শ্রী ঠাকুর সেখানে দক্ষতা কার কেমন সেই জায়গায় ঠাকুর কি বলছেন? অর্জনে পটু, সাশ্রয়ী কাজে সুন্দরের সমাপন, এই দেখে তুই বুঝবি লোকের দক্ষতা কেমন। এই যে তিনটে জিনিস, তার মানে এই তিনটে জিনিস যদি আমাকে এই জায়গায় যদি একদম বলতে পারেন সেই রকম সড়গড় হয়ে উঠতে হয়, সেই রকম যদি চাঙ্গা হয়ে উঠতে হয় এই জায়গায়, তাহলে দীক্ষার মাধ্যমে আমায় সেটা হয়ে উঠতে হবে। এইটাই হচ্ছিল দীক্ষার মাধ্যমে দক্ষ হয়ে উঠলে কি দক্ষ হয়ে ওঠে মানুষ? অর্জনে পটু, আর সাশ্রয়ী কাজে, আর কি না সুন্দরের সমাপন। এই যে এইগুলো হচ্ছে একটা বাস্তবে এক একটা লক্ষণ, এক একটা গুণ এক একটা মানুষের মধ্যে। এই জিনিসটা যার মধ্যে যেমন টুকু দক্ষ হয়ে উঠেছে, বাস্তবে দীক্ষা নিয়ে তার চলনাটা ততটাই কিন্তু কি হচ্ছে না জীবনে সফলতার পথ দেখিয়ে দিতে পেরেছে, তাই নয় কি? যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।